ইদানিং একটা কথা খুব শোনা যায়, বাঙালি ব্যবসা করবে, বাঙালি শুধু লড়ে যাবে, তাছাড়া আর কিছু করতে পারবে না। কারণ ওই বাঙালির ব্যবসা করার ইচ্ছাটাই নাই। এনআরএস এর উল্টো দিকে 10খানা ওষুধের দোকানের মধ্যে 8খানাই বাঙালি। মেয়ের প্রেসক্রিপশন নিয়ে সেই দোকানে গেছিলাম, একটা দোকানও এন্টারটেন করেনি, সবাই বলে দিয়েছে নেই। অগত্যা সে এক অবাঙালির দোকানে গিয়ে আমি সেই ওষুধটা পেলাম, যদিও তার কাছেও অ্যাভেলেবেল ছিল না, কিন্তু সে আশ্বাস দিয়েছিল 10 মিনিট ওয়েট করুন, আপনাকে ওষুধটা দিচ্ছি। 5 মিনিট ওয়েট করতে হয়েছে, ওষুধটা কিন্তু সে আমাকে জোগাড় করে দিয়েছে। কথাটা সেখানে না, কথাটা হচ্ছে ওইখানে যে যুগ যুগ ধরে বাঙালি যেখানে ব্যবসা করে যাচ্ছে সেখানে একটা ওষুধ সে জোগাড় করে দিতে পারলো না। তার কারণ কি? ওটা একটা সিঙ্গেল পিস ওষুধ ছিল, তার জন্য মাথা তারা ঘামায় না, তারা চায় বড় অ্যামাউন্টের কিছু একটা হোক, তখন তারা জোগাড় করে। শোনো বালগুলো, আগামী দিনে যদি কোনো ওষুধের দরকার পড়ে না, আমি ওই অবাঙালির কাছেই যাবো, আপনাদের কাছে যাবো। শুধু তাই নয়, এই লোকাল মার্কেটগুলো নষ্ট করার পেছনে এই উটকো বাঙালি ব্যবসায়ীগুলো দায়ী। 500-র মাল 2000 চাইছে, 4টের বেশি মাল তারা খুলে দেখাবে না। কুড়ে তো চাতো, গোছাতে হবে না। এদিকে শপিং মলগুলোতে দেখুন উপচে পড়া ভিড়, আর এদিকে এরা কুমিরের কান্না কাঁদে। মার্কেট ভালো নেই, অ্যাকচুয়ালি আপনাদের ব্যবহার ভালো নেই, আপনাদের বিজনেস পলিসি ঠিক নেই। ব্যবসা হবে কি করে? লোকজনের কাছে তো টাকা নেই। ওই সোনার দোকান আর মাংসের দোকান দেখলে বোঝা যায় কার কাছে টাকা আছে, কার কাছে টাকা নেই। অ্যাকচুয়ালি আপনাদের বুদ্ধি নেই, আপনাদের ব্যবসা করার ইচ্ছাই নেই। ওয়ান্স আপন এ টাইম ইংলিশ মারা একদা কোনো এক সময় কলকাতার সারা শহর জুড়ে বাঙালি ব্যবসায়ীদের হোর্ডিং ছিল, আজকে আর একটাও নেই। ওই বাপ ঠাকুরদা করে দিয়ে গেছে, সেগুলোকেই চালিয়ে যাচ্ছেন। শাখা বাড়ানোর প্রয়োজন নেই। বাড়াবেন কি করে? আপনারা তো কুড়ে হয়ে গেছেন। দিনে 200 টাকা রোজগার করতে পারলেই কালকের কথা ভাববেন না। 1 লাখ টাকা ইনকাম করলেই 3 লাখ টাকার গাড়ি কিনছেন। অবাঙালিগুলোকে দেখুন, 3 লাখ টাকা রোজগার করলে 50,000-এর গাড়ি কেনে। পার্থক্যটা সেখানেই। বাঙালির এখন নতুন নাটক, ওই খাবারের দোকান খোলা, যেখানে সেখানে গজিয়ে উঠছে বাঙালির হোটেল। ব্যবসা কোথায় বাড়া? আসলে আপনারা না কাস্টমারই বোঝেন না, মনে মনেই ভেবে নেন এ বেগার খাটাচ্ছে, নেবে না, তাই জন্য মালও বার করে দেখাতে পারেন না। শপিং মলে দেখুন 200 টাকার জিনিস 199-তে ছাড়ছে, তবু 500 চাইছে। এখনো সময় আছে, শুধরে যান, কাস্টমারকে বুঝুন, ছোট থেকে বড় সমস্ত কাস্টমারকেই সম্মান করুন। এখন অনেকেই বলবে জ্ঞান মারছেন, ব্যবসাটা বুঝিয়ে দিয়ে যান। কেন বাল? ব্যবসাটা কি আমি করছি? নিজে বুঝে নেন।